এই ওভারব্রিজটা হওয়ার পর দুর্ঘটনা থাকবে না। এটার জন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে বড় উপকার হলো এটা, এখানে একটা ভার্সিটি আছে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। এখানে প্রতিনিয়ত সকালবেলা অনেক স্টুডেন্ট আসে যারা এটার ভুক্তভোগী ছিল। গাবতলী একটা ওভারব্রিজ অবশ্যই প্রয়োজন ছিল, সেটা এতদিনে পূরণ হইতেছে। এখানে রাস্তাতে রোড পার হইতে গেলে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়, কিন্তু যে উপরে দিয়ে গেলে ওভারব্রিজ দিয়ে গেলে অনেক সুবিধা হবে। এটা স্কুলের পরিমাণে গাড়ি যাতায়াত করে। হ্যাঁ, এখানে তো মেইন রোড তো অনেক গাড়ি যাতায়াত করে, আবার বাস স্ট্যান্ড সামনে। মনে করেন সমস্ত যাতায়াতের সুবিধা, এই আসা যাওয়া মনে করেন যত মানুষের রিক্স হয়ে পারাপারের জন্য অনেক অসুবিধা, এই জন্য সুবিধা সবচেয়ে সবার জন্য ভালো। এমনি কলেজে একটা আছে, পাশে একটা কলেজ আছে, এই কলেজের জন্য ভালো। অনেক মেয়ে ছেলেরা এখানে পার হচ্ছে, আপনি ওরা দৌড়ে পার হচ্ছে, কিন্তু ওরা এখানে ওভারব্রিজে যাতায়াত করবে, এই জন্য অনেক সুবিধা আল্লাহ দিলে। ওভারব্রিজ হইলে যাতায়াতের সুবিধা হবে, ওইখান থেকে রাস্তা পার হয়ে এখানে আসতে সুবিধা হবে। আরো আগে দেওয়া উচিত ছিল, বাট দেয় কেন তা তো জানি না। এটা দেওয়া আমাদের জন্য অনেক উপকার হয়েছে, এটার কারণে আমরা সহজে সুবিধাভাবে যাতায়াত করতে পারি। এটা খুবই সুবিধাজনক। হ্যাঁ, ওই সময় যে বাস ছিল, গাড়ি চলাচল হতো, একটু সমস্যা হতো যাতায়াতের জন্য। এখন যে ওভারব্রিজ বানাতে একটু সুবিধা হবে। এখানে একটা ভার্সিটি নতুন হয়েছে, তো ভার্সিটির জন্য একান্ত দরকার। দ্বিতীয় হলো ছাত্রছাত্রী দৌড়াদৌড়ি করে, তার জন্য ভার্সিটি প্রয়োজনীয়। আর এক নম্বর হলো এই জায়গায় যে রাস্তাটা কাটা, এটার জন্য খুবই অসুবিধা গাড়িওয়ালাদের জন্য, মানে খুবই ডিস্টার্ব। একটা বয়স্ক মহিলা দৌড় দিলে গাড়ি কুলাইতে পারে না, এসে মেরে দিতে হয়। এই যে আপনি বয়স্ক লোকের জন্য উপকার, বাচ্চা কাচ্চার লোক উপকার, ভার্সিটির পোলাপানের উপকার। মেন সমস্যা হলো দূরপাল্লা রাজ্জাক আছে, তখন কিন্তু একটা মহিলার কনসেন্ট রাখতে পারে না ড্রাইভার, কারণ রাজ্জাকাতে ফাঁস করে দৌড় দিচ্ছে, কী করবে, গাড়ি তোলে বাড়িতে দোস্তর গাড়ি এলাম না, ওই মহিলা দৌড়তে বললে এই জলম দেখবো। এটা আমাদের যাতায়াতের জন্য, পারাপারের জন্য অনেক ভালো। হলে পরে তো অনেক আগেই হয়ে যেত, কিন্তু এখন তো দেখছি ভার্সিটি হওয়ার কারণেও হয় না। এটা এমনি হয়ে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে এখন আগে সরকার করে নাই, এখন হয়তো কেয়ারটেকার আছে, এর জন্য হয়েছে। এই অ্যাক্সিডেন্ট পরিমাণ অনেক বেশি এখন আর কি। এই জায়গায় একটা ভার্সিটি হয়েছে, এই কারণে আর কি এই জায়গায় অ্যাক্সিডেন্টটা খুব বেশি হয়। এদিনকে একজন মনে করেন এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, এর জন্য আর কি হ্যাগর চোখে নজরে পড়ছে, এর জন্য আর কি দ্রুত কাজ করতেছে ওভারব্রিজে। এটা কতদিন যাবত কাজ করতেছে? এটা মানে 1.5 মাস যাবত কাজ করতেছে। এর আগে মানে পিলার টিলার লাগাই হয়েছিল, তারপরে 3-4 মাসের মতো এরকম ছিল। তারপরে মনে করেন অ্যাক্সিডেন্ট বেশি হওয়ার কারণে এই ভার্সিটিওয়ালারা আর কি এদেরকে চাপ দিয়েছে, এর জন্য এরা খুব দ্রুতভাবে এই কাজটা সম্পূর্ণ করতেছে। পারাবার সুবিধা হবে, পাবলিকের সুবিধা হবে, ঠিক আছে। মানে যারা ব্যবসা করে তাদেরকে ব্যবসা আইনতি আর কি বাড়বে। হাই রোডে আপনার এরকম ওভারব্রিজ এই জায়গা মানে খুব আর্জেন্টভাবে একটা লাগে। এখন ইতিমধ্যে যদি ওভারব্রিজটা চালু হয়ে যায়, তখন তারা এই ভুক্তভোগীর ভিতর থাকতেছেন। আমরা তো বলতে পারবো না, এটা হয়তো সিটি কর্পোরেশন কিংবা সরকার কর্তৃপক্ষ যারা আছে তারা বলতে পারবে।